আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। জীবননিসা মিম আপনি লিখেছেন তারাবির নামাজের নিয়ত কিভাবে করব। এমডি টিপু আপনি লিখেছেন রোজার নিয়তে ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমিল্লাহ বলে ইফতার করলেই হবে? ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন, আমি আমার পক্ষ থেকে 30টি রোজা এবং আমার মৃত স্বামীর পক্ষ থেকে 30টি রোজা নিয়ত করেছিলাম। এখন আমার 30টা এবং আমার স্বামীর পক্ষ থেকে 10টা রোজা রাখতে পারছি। এখন আমি অসুস্থ, রোজা রাখলে আরও অসুস্থ হয়ে পড়ব, করণীয় কি? ফারজানা তোমা আপনি লিখেছেন কোনো এক ব্যক্তির অনেক টাকার ঋণ তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেই, অবস্থায় মারা গেলে কি পরিণতি হবে? নাজমুল হাসান আপনি লিখেছেন, নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমি চায়না কোম্পানিতে কাজ করি, জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না, অনেকবার বলার পরও কোনো কাজ হয় না, এখন জোহরের নামাজের পর আমি কি করতে পারি? মাদি হাসান রোকন লিখেছেন, কিভাবে বুঝবো আমি শির করছি বা শিরকে লিপ্ত? তারাবির নামাজ অন্য 10টি নামাজের মধ্যেই আলাদা করে নিয়ত কিছুই করতে হবে না, আমি তারাবির নামাজ পড়ছি, জাস্ট মাথায় এটি থাকলেই তারাবির নামাজের নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি টিপু আপনি লিখেছেন রোজার নিয়তে ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমিল্লাহ বলে ইফতার করলেই হবে? বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তবে ইফতারের পর দোয়া পড়াটা সুন্নাত, সেটা যদি না করতে পারেন তাতে রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন, আমি আমার পক্ষ থেকে 30টি রোজা এবং আমার মৃত স্বামীর পক্ষ থেকে 30টি রোজা নিয়ত করেছিলাম। এখন আমার 30টা এবং আমার স্বামীর পক্ষ থেকে 10টা রোজা রাখতে পারছি। এখন আমি অসুস্থ, রোজা রাখলে আরও অসুস্থ হয়ে পড়ব, করণীয় কি? আর এইবার রোজার সময় যদি তার পক্ষ থেকে একজনকে প্রতিদিন খাবার দেই তাহলে কি তার সওয়াব হবে? বোন ফাতেমা, আপনার স্বামীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আর প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামীর জন্য আপনি যে রোজার নিয়ত করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি রোজা রাখবে কিনা এ বিষয়ে অনেক স্কলারগণ অনুমতি দিলেও দলিলের ধার বিবেচনায় মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়ামের বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা শুধু জানতে পারি, সেটি ফরজ সিয়াম যদি কেউ না রেখে মারা যেয়ে থাকেন সে বিষয়টি। এর বাইরে আপনার স্বামীর পক্ষ থেকে আপনি এমনিতে নফল রোজা রাখার প্রয়োজন নেই। আপনি যে নিয়ত করেছেন সে নিয়ত পূরণ করা আপনার জন্য আবশ্যক নয়। বিশেষ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন যদি আপনি সেই নিয়ত পরিপূর্ণ না করেন তাতে কোনো অসুবিধা হবে না, কারণ ভালো কাজের নিয়ত করে যদি মানুষ করতে না পারে সেটিতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি নিজের জন্য তার পক্ষ থেকে নফল রোজার নিয়ত করে নেওয়াটা হোক শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী এবং প্রাধান্যযোগ্য মত অনুযায়ী এটি কোনো গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য কোনো কাজ নয়। অতএব আপনি নিজের সিয়ামটা, ফরজ সিয়ামগুলো পালন করে যাবেন আল্লাহ তাআলা তৌফিক দিলে। আর যদি অসুস্থ থাকেন, নিজেরটাও আপনি পালন করতে না পারেন, তাহলে পরে সুস্থ হলে সেগুলো রেখে দিবেন কাজা, অথবা ফিদিয়া দিবেন। আর স্বামীর পক্ষ থেকে আপনি যদি এমনি গরিব মিসকিনকে খাদ্য দেন, সেটা 30 রোজার জন্য হিসেব করে 30টা ফিদিয়া দিতে হবে এমন কোনো কথা নেই, বরং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যদি আপনি খাদ্য দেন, যতটুকু আপনার সাধ্যে কুলায়, তাতে ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় এবং সওয়াব দিবেন। কারণ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান, সাদকা এবং যে কোনো ধরনের খাদ্য খাবার ইত্যাদি দেওয়া যায়। এমডি জমির উদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে, সামনে রমাদান, একটা বছর পর একটা রমাদান আসে, আমরা অনেক কিছু জানি না মাসলা মাসাইল সম্পর্কে। প্রশ্ন, রোজার নিয়ত কি মুখে উচ্চারণ করা লাগবে কিনা, ইফতারের দোয়া কি পড়া লাগবে কিনা, তারাবির নামাজের দোয়া, শেষ প্রশ্ন তারাবির নামাজ 8 না 20 রাকাত পড়ব, অনেকগুলো প্রশ্ন আপনি করে ফেলেছেন ভাই জমির উদ্দিন। প্রথম কথা হলো যে এই পেজে যদি আপনি চোখ রাখেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রমাদান সংশ্লিষ্ট সমস্ত প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করি, আপনি সেগুলো পাবেন ইনশাআল্লাহ, আশা করছি। আর নিয়ত মুখে করার বিষয়টি হলো যে নিয়ত মুখের বিষয় না, অন্তরে করলেই হবে। আর ইফতারের দোয়া হলো যাহাবাজ জমা আবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজর, ইনশাআল্লাহ দোয়া না পড়তে পারলেও রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তারাবি নামাজ বেশিরভাগ ওলামায়ে কেরাম বা জমহুর ওলামায়ে কেরামের মতে 20 রাকাত, 8 রাকাতের অনেক ওলামায়ে কেরামের মতে, বিশেষ করে সৌদি আরবের স্কলাররা 8 রাকাত তারাবির কথা বলে থাকেন এবং এর সপক্ষে তারা কোরআন হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা দলিল পেশ করে থাকেন। আপনার কাছে সেই দলিলটা বেশি শক্তিশালী মনে হয়, আপনি সে আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফারজানা তোমা আপনি লিখেছেন কোনো এক ব্যক্তির অনেক টাকার ঋণ তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেই, অবস্থায় মারা গেলে কি পরিণতি হবে? স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়েও যদি ঋণ পরিশোধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার আশা করতে পারেন। কিন্তু যদি তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হাতে রেখে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না বলে হাউতাশ করেন, নগদ টাকা নাই সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারছেন না, এরকম যদি বলেন, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো ব্যক্তি মারা গেলে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলো আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর থাকলে ওয়ারিসটা সেটা ভাগ করে নেবেন, আর না হলে নাই। যদি সেরকম কিছুই না থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নিজেরা চেষ্টা করবেন তাদের সেই ব্যক্তি যিনি মারা গেলেন তার ঋণটা পরিশোধ করার, পুরোপুরি না পারেন যতটুকু পারেন পরিশোধ করার চেষ্টা তারা অব্যাহত রাখবেন। এটা তার প্রতি তাদের যে দায়বদ্ধতা আছে, তার প্রতি তাদের যে কর্তব্য আছে তার অংশ।
নাজমুল হাসান আপনি লিখেছেন, নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমি চায়না কোম্পানিতে কাজ করি, জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না, অনেকবার বলার পরও কোনো কাজ হয় না, এখন জোহরের নামাজের পর আমি কি করতে পারি? আপনি চাকরি ছেড়ে দিবেন, চাকরি সুইচ করবেন, অন্য কোথাও আসবেন, তার প্রয়োজনে দেশে এসে অন্য ভিসায় যাবেন, অথবা অন্য কোনো কাজ করবেন? ফরজ নামাজ বাদ দিয়ে চাকরি করার কোনো সুযোগ একজন ইমানদারের নেই। এটা হলো চাকরি করতে গিয়ে আমার জীবন দেওয়ার মতো, সেটা যেরকম গ্রহণযোগ্য নয়, আমার নামাজ স্যাক্রিফাইস করে চাকরি করবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সাময়িক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেরি করে পড়লেন, ফাঁক নিয়ে একটু পড়ে ফেললেন, নিজের মতো করে শুধু ফরজটুকু পড়ে ফেললেন, বিভিন্নভাবে করলেন, কিন্তু অবশ্যই আপনার এই চাকরি সুইচ করার বা এটা পরিবর্তন করার চেষ্টা আপনার করা উচিত। মাদি হাসান রোকন লিখেছেন, কীভাবে বুঝবো আমি শিরক করছি বা শিরকে লিপ্ত? শিরকের বিষয়টা একেবারে পরিষ্কার, বিশেষ করে বড় শিরক যদি হয় সেটা একেবারে পরিষ্কার। আপনি শিরক এবং তাওহীদ সম্পর্কে পড়াশোনা করুন, শিরক কাকে বলে সেটা জানুন, জানার পর আপনি নিজে অনুভব করতে পারবেন যে শিরকে লিপ্ত আছেন কি নেই। ফাতিমা তাবাসসুম আপনি লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে চাই। আজকে সম্ভবত বিশ্ব নারী দিবস ছিল। বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে অনেক কথাই বলা হয়। ইসলামে এবং কোরআন সুন্নাহর আলোকে নারীদের মর্যাদা, অধিকার অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নিসা বিশাল বড় সূরা নাযিল করেছেন কোরআনে। নারীদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে মেয়েদেরকে, এবং তাদেরকে মানুষ মনে করা হতো না, সেই সময় নারীদেরকে অনন্য উচ্চতায় আসীন করেছে ইসলাম। এখন নারীদের অধিকার দেওয়ার নাম করে তাদের নিয়ে যা বলা হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শুধুই মুখরোচক, এবং নারীর প্রকৃত মুক্তি রয়েছে আল্লাহর আনুগত্যে, আল্লাহ রাসূলের আনুগত্যে এবং ইসলামের বিধিবিধানকে মেনে চলার মধ্যে। এই জন্য পশ্চিমা দুনিয়া নারীবাদ নিয়ে এত চিৎকার চেঁচামেচির পরও তাদের মধ্যে মেয়েদের ইসলাম গ্রহণে হার অনেক বেশি, কারণ তারা দেখতে পাচ্ছেন যে তাদের প্রকৃত এবং সত্যিকারের মুক্তি এবং সম্মান রয়েছে ইসলামে। ইকবাল আহমেদ লিখেছেন, কোরআন তেলাওয়াত কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যতা আছে কিনা? অবশ্যই কোরআন তেলাওয়াত যখন আমরা শুনতে পাবো তখন আমাদেরকে শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা নীরব থাকবে এবং শুনবে। তো নীরব থেকে মনোযোগ সাথে কোরআন শোনাটা ওয়াজিব। এজন্য কারোর যদি শুনতে অসুবিধা হয় সেরকম জায়গায় জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ।